আমরা নারী শ্রমিকদের জন্য শুধু আবাসন না, নিরাপদ আবাসন এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার চিন্তা করছি। যে প্রতি 2 বছর পর পর শ্রমিকদের মজুরি পুনরুদ্ধারের জন্য কমিশন কাজ করবে। আমি এই নির্বাচনী ইশতেহারের মধ্যে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আপনারা যেসব সমস্যার কথা বলেছেন এর চেয়েও ভালো সমাধান ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের মাথায় আছে, বিএনপির কর্মসূচিতে আছে। আমি অবাক হয়ে যাই, 17 বছর দেশের বাইরে এই মানুষটা ওখানে বসে বসে এমন সব চিন্তা করেছে যে আমরা যখন এটা নিয়ে কাজ করছি উনি আমাদেরকে আইডিয়া দেন, আচ্ছা ওদের জন্য এটা করলে কেমন হয়, এদের জন্য এটা করলে কেমন হয়। আপনারা শুধু দ্রব্যমূল্যের কথা বলেছেন, যে দ্রব্যমূল্যের কারণে আমাদের জীবনযাপনে কষ্ট হয়। শুধু দ্রব্যমূল্য তো না, আপনার যাতায়াত ভাড়ার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয় না, চিকিৎসার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয় না, বিভিন্ন কারণে অতিরিক্ত খরচ হয়। আমরা বলবো যে আমাদের জীবনযাত্রার ব্যয় এর যে বৃদ্ধি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে আমাদের মজুরি। তাহলে আপনার জিনিসপত্রের দাম সহ বাকিগুলি আসলো কিনা। আপনারা বলেছেন আবাসনের কথা, নারী শ্রমিকদের বা শ্রমিকদের আবাসনের কথা। আমরা নারী শ্রমিকদের জন্য শুধু আবাসন না, নিরাপদ আবাসন এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার চিন্তা করছি। আমাদের বহু নারী শ্রমিক গভীর রাত্রে তাদেরকে কাজ শেষে বাড়িতে ফিরতে হয়, একদম ভোরবেলা তাদেরকে কাজে আসতে হয়। এই আসা যাওয়ার পথে নানাভাবে তাদেরকে বিরক্ত করা হয়, তাদেরকে নানাভাবে অসম্মানিত করা হয়। কাজেই তাদের এই আবাসন এবং যাতায়াতের নিরাপত্তাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা মজুরির কথা বলেছেন, এখন নিয়ম হলো 3 বছর পরে মজুরি পুনর্নির্ধারণের জন্য কাজ করা, কমিশন করা। আসলে 5 বছরও হয় না নাকি। আমরা বলতে যাচ্ছি যে প্রতি 2 বছর পর পর শ্রমিকদের মজুরি পুনরুদ্ধারের জন্য কমিশন কাজ করবে। ধানের শীষে ভোট দেওয়া দরকার হবে মনে হয় নাকি? হ্যাঁ, সবচেয়ে বড় কথা মনে রাখেন, সবচেয়ে বড় কথা মনে রাখবেন, আজকের এই দুনিয়া প্রতিযোগিতার দুনিয়া। আমাদের সঙ্গে এখন বহু রাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হয়েছে। এমনকি ভারত পার্শ্ববর্তী দেশ, তার কয়েকটি রাজ্য আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হয়েছে। মায়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম আমাদের সঙ্গে প্রতিযোগিতায় যুক্ত হয়েছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে আরো কষ্ট করতে হবে, আমাদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, শিল্প যদি লাভবান না হয়, শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে বেতন ভাতা যতই বাড়ুক, অন্যান্য সুযোগ সুবিধা যতই বাড়ুক, লাভ হবে কিছু আমাদের? কাজেই চাকরি বাঁচাতে শিল্প বাঁচাতে হবে। আর চাকরি বাঁচবে, আমরা সন্তুষ্ট থাকবো, শিল্প বাঁচবে, দেশের অর্থনীতি উন্নয়ন হবে। তাহলেই শুধু বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ হবে সবার আগের বাংলাদেশ।